এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার্ড স্মাইল। নমস্কার এবং অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখন বাজছে সকাল ওই 9টা মতো। যেহেতু সানডে তাই বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠেনি, আর এই সুযোগে ভাবলাম এই নেতিয়ে পড়া গাছগুলোর একটা ব্যবস্থা করা যাক। এই টবটাতে পার্পেল হার্টগুলো লাগানো ছিল, আর এই 1 মাস মতো আগে আমি এই টবটাতে মানি প্ল্যান্টটাও লাগিয়েছিলাম। তো ইউটিউবে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে মানি প্ল্যান্ট আর পার্পেল হার্ট একই টবে ছিল আর দেখতে অসাধারণ লাগছে। সেই রকম করাই চেষ্টা করলাম, কিন্তু হয়নি। পার্পেল হার্টগুলো শুকিয়ে যাচ্ছে। আমি জানি না নতুন এই গাছটা লাগানোর জন্য না গাছের কোনো সমস্যা হচ্ছে। গাছ সম্পর্কে খুব একটা বেশি অভিজ্ঞতাও আমার নেই। তো এখন শুধু মানি প্ল্যান্টটাই এই টবটাতে গ্রো করবো। ইনডোর প্ল্যান্টের আসল মজাটাই হলো এই গাছগুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমন কিন্তু প্রতিদিন জলও দিতে হয় না। ম্যাক্সিমাম ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু এই কাজটা হয়। বাবা, আমি খাইয়ে দেবো? তুমি একা খাবে? তাহলে ওয়াশ ইউর হ্যান্ড করতে হবে তো। আদির ব্রেকফাস্ট ডান। আর যখন আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তখন এই অ্যানিমালস গুলো নিয়ে এইভাবে সাজিয়ে টাজিয়ে রেখেছে। তো এইসব নিয়ে খেলাধুলা করে এখনো নিচে গেল ওর গ্র্যান্ড প্যারেন্টস এর সাথে দেখা করতে। আর এই যে বর্তমান ঘরের অবস্থাটা ঠিক এরকমই। এই হলো আমার বর্তমান ড্রেসিং টেবিল, আর অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বাচ্চারা কালার টালার দিয়ে যা করেছে। ফার্স্টে ঝটপট এটা ক্লিন করে নিই। তো এই যে ড্রেসিং টেবিল ক্লিন করে আমি চলে এসেছি আবার। আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার জায়েরই ডিজাইনের, ওই বানিয়েছিল। আর দিদি যখন লকডাউনের টাইমে এখানে ছিল তখন এটা বানানো, তারপরে তোরা আবার কলকাতায় শিফট হয়ে গেছে আর এটা আমি ইউজ করছি। বেশ স্পেসিয়াস এটা। আর আমার সমস্ত মেকআপের বা এমনি টুকটাক ডেলি ইউজের জিনিসপত্র সব ভেতরটাতেই রেখে দিই। গুছিয়ে রাখি, না রাখি কোনো রকমে ডাম্প করে রাখি। যাই হোক, বাইরে থেকে জিনিসটা দেখা যায় না, চেষ্টা করি যতটা সম্ভব অর্গানাইজ করে রাখার। আর পাশের এই যে দুটো হলুদ ফুলের গাছ, এই দুটো আমি রিসেন্ট মেলা থেকে কিনে এনেছিলাম। আর এই যে এগুলো নীল পলিশের দাগ রিমুভার ছাড়া উঠবে না, সেই কারণে আর দিইনি। এখন আর স্পিরিট মিরিটে হাত দিতে ভালো লাগছে না। আমি স্নান টান করে আবার ক্যামেরাটা অন করলাম পুজো দিয়ে তারপরে। আর এই যে এটা আজকে ভালো করে ফুল টুল দিয়ে সাজালাম একটু। তো এই যে এটা আজকে লাঞ্চ থালি। আজকে লাঞ্চে আছে লাউয়ের খোসা ভাজা, ওলের তরকারি, এখানে লাউ চিংড়ি আর এটা দই। এর সাথে ছিল পমফ্রেট মাছ, ডাল, রুই মাছ, যেগুলো আমার ভালো লাগে না, সো আমি নিই। তো ঘরের এই হাল। আর বাপি এখন বললো যে একজন আসবে ওই বাচ্চাদের আধার কার্ডের জন্য, তো সেই কারণে একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে। আগে এটা সেরে নিই, তারপরে চাটা করবো। এই যে সন্ধ্যেবেলার চা আর নিমকি নিয়ে বসে পড়েছি। সন্ধ্যেবেলার নামকিন কিছু দিয়ে চা খেতে বেশ ভালোই কিন্তু লাগে। আর এই যে আমার সাথে আছে আমার টি টাইম পার্টনার। আজকে এসেছিল বাচ্চাদের আধার কার্ডের জন্য, ওনার কাজ হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। সন্ধ্যাবেলা খাবো বলে মা এগরোল আনিয়েছিল, আর এখন ঘড়িতে পাচ্ছে পুরো 8:30। তো ডিনারটাই আজকে এগরোল দিয়ে সেরে নেবো। তো আজকে তো মানডে, আর আজকে বাচ্চাদের স্কুলও আছে। এই যে ঘরের অবস্থাটা এরকম। এই যে আজকে আদির বাবার আর আমার চা নিয়ে চলে এসেছি সকাল সকাল। কালকে সোফা টোফার কিছুই গোছানো হয়নি, লাস্টে রাতে এগুলো করেছিল। আর আদিদের তো স্কুল আছে আজকে, রেডি করবো চাটা। চলে এসেছি বাচ্চাদের টিফিন তৈরি করতে। ওদের আজকে টিফিনে দিচ্ছি প্লেন ডিম টোস্ট, আর তার সাথে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। বাচ্চাদের টিফিন একদম রেডি। আদিকে প্লেন কিশমিশ দিয়েছি, কারণ ও সব রকমের ফ্রুট খেতে চায় না, আর মিষ্টি সবকিছুই খায়, সেই কারণে ওকে দিয়েছি অল্প করে কাজু, ব্লুবেরি আর তার সাথে কিশমিশ। বাবা দাঁড়ায় না, মাম্মা মিষ্টি দাঁড়ায় না ঠিক করে বসে। সকালবেলা বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে যেদিন বাড়ি আসতে ইচ্ছে করে না, সেদিন একটু ঘুরে ফিরে তারপরে বাড়ি আসি।
আজকে গিয়েছিলাম প্রথমে একটু চা খেতে, তারপরে গিয়েছিলাম চাষাপাড়ার মোড়ে এই নানপুরিটা খেতে। এর আগেও আমি 2-3 বার খেয়েছি, খেতে কিন্তু দারুণ করে এই কাকু। আর সকালবেলা আজকে আমার সঙ্গে আছে আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল, আর আমার একটা ফ্রেন্ড পায়েল। তো আর বকবক করবো না, এসো এবার আগে খেয়ে নিই। আর যারা যারা কৃষ্ণনগরেই থাকো তারা তারা কিন্তু সকালে একবার এসে খেয়ে দেখতে পারো, টেস্টটা বেশ ভালোই করে। এসেছিলাম বাচ্চাদের জন্য একটা বই খাতার দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে। আমার তো থাকবে তো। হ্যাঁ, কিন্তু সেটা কিসের সামনে? চাষাপাড়া মোড়, নিউ মার্কেট। চাষাপাড়ার মোড়ে একটা কাকু ডালপুরি করছে, এর আগে একদিন এসে খেয়েছেন ডালপুরি না সরি নানপুরি, তো সেখানে এসে আজকে খেতে। আমার হাজব্যান্ড কিন্তু এমনিতে ভীষণই আনরোম্যান্টিক, তবে ফুল জিনিসটাই ও প্রথম থেকে আমাকে কম বেশি কিনে দেয়। আর ফুল পেতে কার ভালো লাগে না বলো? সকাল সকাল এরকম তরতাজা ফুল দেখলে যেন নিজের চোখ দুটোও জুড়িয়ে যায়। তো যাই হোক, ফুল টুল কেনা কমপ্লিট, এবার চলে যাব সোজা বাচ্চাদের স্কুলে। আজকে আবার আছে বাচ্চাদের পিটিএম। আজকে 10টা থেকে আদিদের পিটিএম আছে, সেই কারণে আবার স্কুলের রাস্তাতে। তো আদিদের মিষ্টিদের পিটিএমটা অ্যাটেন্ড করব,